আমরা কিন্তু খনার বচনে একটা কথা শুনে রাখি, শয়ন উত্থান পাশ মোড়া তার মাঝে ভীমে ছোড়া, বাবা 14 মায়ের আট এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। শুনেছেন? একাদশী তো অনেক আছে, কিন্তু 4টে একাদশীকে খুব মূল্য দেওয়া হয়। একাদশী যারা করে তাদের কাছে প্রত্যেকটা একাদশীরই গুরুত্ব সমান, কিন্তু যারা সব একাদশী করতে পারেন না তাদের কাছে 4টে একাদশী বিধান আছে। একটা হলো শয়ন একাদশী, একটা হলো উত্থান একাদশী, একটা হলো পার্শ্ব একাদশী, একটা হলো ভৈমী একাদশী। আর ভাগ্যগুণে হরি বল, এই মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিটার নাম হলো ভৈমী একাদশী। আর সেই একাদশীটা আসছে এই মাঘ মাসে, ওই মাঘী পূর্ণিমার আগে যে একাদশীটা হয় সেই একাদশীটাকে বলছে ভৈমী একাদশী বা জয়া একাদশী। পাণ্ডব নির্জনা বা ভীমসেনী একাদশী সেটা আলাদা, সেটা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে। এটা হচ্ছে ভৈমী, ওটা হচ্ছে ভীমসেনী, দুটো কিন্তু এক নয়। ওটা পাণ্ডবের বীর ভীম নির্জলা একাদশী ব্রত করেছিল, যে খেতে ভালোবাসতো সে নির্জলা একাদশী করেছিল বলে ওটা পাণ্ডব নির্জলা একাদশী, ওটা আলাদা। ওটা হলো জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে, যে সময় মানুষের জল দরকার, জ্যৈষ্ঠ মাসে কাঠফাটা রৌদ্রে, সেই সময় নির্জলা। বুঝতে পারছেন কত ত্যাগ? ওই জন্য ওটা আলাদা। আর এটাকে বলছে ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশী করলে জয় জয় হবে। পিশাচজনী, ভূতজনী, প্রেতজনী সমস্ত থেকে মুক্তি লাভ হবে। মাহাত্ম্য কি? আগে বলি একাদশী পালন কবে হবে। ভৈমী একাদশীর কথা বলছি, যেহেতু মূল একাদশী তাই এখানে জানিয়ে গেলাম। কালকে যারা একাদশী করছেন তাদের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আর এরপরে যারা একাদশী করবেন তারা খুব মন দিয়ে শুনবেন। যারা অন্য একাদশীগুলো করতে পারেন না তারা যেন এই একাদশীটা করবেন। পারিজাত পুষ্প সুশোভিত বনে, মানে ইন্দ্রের বাগানে, ইন্দ্রের প্রীতিবিধানের জন্য, মানে ইন্দ্রকে খুশি করার জন্য গন্ধর্বরা গান গাইছে আর অপ্সররা নৃত্য করছে, যাদের যা কাজ। কিন্তু একজন গন্ধর্ব তিনি খুব সুন্দর গান গাইতেন, তার নাম মাল্যবান। আর একজন অপ্সরা তিনি খুব সুন্দর নৃত্য করতেন, তার নাম পুষ্পবতী। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য উপস্থিত সেখানে ইন্দ্রের সবাই, ইন্দ্রের অরণ্যে, কিন্তু একে অপরের রূপে মুগ্ধ হয়ে কামে বশীভূত হয়ে গেল। মানে অপ্সরাকে দেখে গন্ধর্ব মেতে গেল, গন্ধর্বকে দেখে অপ্সরা মেতে গেল, ব্যাস। তার গান ভুল হলো, তার নাচ ভুল হলো, যা হয়। জয় রাধে। ইন্দ্র অভিশাপ দিল তাদের যে আমার প্রীতিবিধানের জন্য এসে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করছো তোমরা, অভিশাপ দিলাম পিশাচজনিতে জন্ম হবে, এক্ষুনি তোমরা পিশাচজনিতে যাও। ওই ইন্দ্রের সভা থেকে, মানে স্বর্গপুরী থেকে তারা চলে এলো হিমালয়ের ওই প্রচন্ড ঠান্ডায়, পিশাচ জনিতে, পিশাচ আর পিশাচিনী হয়ে। তাদের সূক্ষ্ম দেহ, কিন্তু যন্ত্রণাটা আমাদের দেহের মতোই পাচ্ছে। দেহ নাই, তবু যন্ত্রণাটা মানব দেহের মতনই পাচ্ছে। হরি বল, হরি বল। ওই প্রচন্ড ঠান্ডায় কষ্ট, কিন্তু ভাগ্যগুণে জানেন ওই একাদশীর দিনে তারা ওই ঠান্ডার মধ্যে অনাহারিত রইল। আবার রাত্রিবেলা শীতের জন্য তাদের ঘুমও এলো না, তারা না মানে রাত্রি জাগরণ করে দিল। একাদশের দিন যদি কেউ রাত জাগতে পারে বাবা, তার একটা মহাফল। অনাহার, তারপর আবার রাত্রি জাগরণ, দুটোই হয়ে গেল বাবা। সাপে বড় হয়ে গেল বলে না। তা ভুল করেও একাদশী করার কারণে তারা ওই পিশাচজনী থেকে মুক্তি লাভ করে পরের দিন পালন করেছে, মানে কিছু ফল জোগাড় করেছে, যা পেয়েছে প্রসাদ তাই রূপে গ্রহণ করেছে, পালনের সময় উদ্ধার হয়ে গেছে। ইন্দ্রের সভাতে আবার উপস্থিত হয়ে গেছে। ইন্দ্র চমকে গেছে, হাই হাই, আমি যাদের পিশাচ জনিতে যাবে বলে অভিশাপ দিলাম তারা এত তাড়াতাড়ি কি করে চলে এলো? বলে কি করেছিলে তোমরা? বলে শ্রীহরি বলেছেন, একাদশীর দিন যারা আমাকে আশ্রয় করে, আমি তাদের আমার প্রীতিবিধানের জন্য যারা বিন্দু মাত্র ত্যাগ করে, আমি সিন্ধু দিয়ে তাদের কৃপা বৃষ্টি করিনি। তাই গৌর হরি হরি। উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। ভুল করে একাদশী করার কারণে উদ্ধার হয়ে গেল। তাই আমি আপনাদের কাছে বলবো, যারা প্রত্যেকটা একাদশী করতে পারেন না তারা অন্তত একাদশীর
আগের দিন একাদশীর দিন আর তারপরের দিন নিরামিষ গ্রহণ করবেন অবশ্যই। গৃহীদের সবাইকে বলেন, যারা করেন না তাদেরকে বললাম। চৈতন্য মহাপ্রভু মা শচীকে বলেছিল, মা একাদশীর দিন অন্ন খাবেন, আমি দিব্যি দিলাম। তাই আপনারা অন্ন বর্জন অবশ্যই করবেন। আর যারা একাদশী করবেন তারা একাদশীর ফল অবশ্যই পাবেন। বিধান অনুযায়ী একাদশী করুন। একাদশীর আগের দিন থেকেই শিষ্টাচারে, এই যেমন দশমী, সেবা টেবা করে রাত 12টার আগেই সেবা টেবা করে আপনারা একাদশীর ব্রত তারপরের দিন সংকল্প করে কেউ নির্জলা করতে পারেন, কেউ ফলাহার করতে পারেন, কেউ শাকাহার করতে পারেন, যে যেভাবে খুশি। একজন প্রেগনেন্ট নারীও করতে পারে, একজন অসুস্থ বৃদ্ধ করতে পারে। মনে থাকবে, ওষুধে ছাড়, ওষুধে ছাড় দেওয়া আছে। একাদশী মানে শুধু খাবার সংযম নয়, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, সমস্ত রকম সংযম। মানে একটা দিন সম্পূর্ণরূপে হরিরূপে বাস, মানে হরিস্মরণ, হরির চিন্তন, শাস্ত্রপাঠ, কীর্তন। আর একাদশীর পরের দিন দান ধ্যান করলে বহুগুণ একাদশীর ফল বেড়ে যায়। তাই আগামী একাদশীটা যারা করবেন তারা 13 তারিখে একাদশী দুপুরবেলায় লাগছে, 14 তারিখ দুপুরে ছাড়ছে। তাই 13 তারিখ করবেন একাদশী, তাহলে তারপরের দিন একাদশীর পালন করবেন কখন? সকাল 6:39 থেকে 10:18 মধ্যে, এরকম একটা সময় আছে। তবে স্থান ভেদে পালনের সময় বদলায়। কলকাতায় যে সময় হবে, ঝাড়খণ্ডে সেই সময় হবে না। সময়টা ঠিক মিলিয়ে নেবেন, গুরুদেবের কাছে মতটা নিয়ে নেবেন, আর ঠিক সময়ে কিন্তু পালনটা করবেন। যেমন কলকাতা স্কুলে বলা আছে 6:16 থেকে 8:40 মধ্যে পালন করে নিতে হবে। এরকম মতভেদে আছে, আপনারা কিন্তু ঠিক সময় পালনটা করে নেবেন। নিজের গুরুদেবের সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করবেন। অজামিল উপাখ্যান ভাগবতে বলা আছে, অজামিল ছিল মহাপাপী। আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, নানাবিধ অপরাধ করেছে সে। ব্রাহ্মণের সন্তান, কিন্তু পৈতে খুলে আম গাছে টাঙিয়ে দিয়েছে। মদ গ্রহণ করেছে, মাংস গ্রহণ করেছে, চুরি করেছে, ডাকাতি, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, সমস্ত কিছু করেছে। কিন্তু নারদ মুনি একদিন তার আঙিনায় এসে, তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, তখন তার স্ত্রীর কাছে সেবা গ্রহণ করে একটা প্রার্থনা জানায় যে আমার কথা একটা রাখবে মা, দক্ষিণা দিতে হয় বৈষ্ণবকে সেবা করলে। বলে বলুন। বলে তোমার পুত্রের নাম লেখো নারায়ণ। হরিবল। বলে না, সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, নাম রেখেছে নারায়ণ। আর এই নারায়ণ নাম রাখাটাই হয়ে গেল অজামিলের বর। মরণকালে অজামিল নারায়ণকে তো ভালোবাসতে বড়, কারণ নারায়ণ যদিও ভগবান, কিন্তু নারায়ণ নাম ছিল তার ছেলের। উঠতে বসতে সবসময় নারায়ণ, খোকাকে ভালোবাসতে খুব। তার এই মরণকালে নারায়ণ নাম জপ করলো, যমদূতদের ক্ষমতা হলো না তাকে যমলোকে নিয়ে যাবে। যমদূতরা ফিরে গেল যমরাজের কাছে যে অজামিলকে আনতে পারলাম না কেন, এত বড় পাপী, তাকে আনতে পারছি না কেন? বলছে সে ভুল করেও ভগবানকে স্মরণ করেছে। বলছে ভুল করেও যদি কেউ হরি স্মরণ করে, ভুল করেও যদি কারোর মুখে হরি কথা আসে, বলছে তাহারও বড় ফল আছে। নিতাই গৌর হরি হরি বল। তাই হরি বল, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া হবে আর কিছু নাই। একজন মহাকৃপণ, মনে পড়ে গেল একটা খুব সুন্দর কথা। একজন মহাকৃপণ বলতে কেমন বোঝেন? মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের শ্বশুর বাড়িতে মেয়েকে দেখতে গেছে, তো ভাবছে দোকানে আবার 100 টাকা দিয়ে মিষ্টি কিনতে যাব। ঘরে ধান ভাজা ছিল, কি হয় গো, কি হয়? আরে মুড়ি হয় নাকি? খইও তো হয়। খই হয় না? এক গামলা খই নিয়ে যাচ্ছে। খইয়ের আর কত দাম বাবা, জয় রাধে। যাচ্ছে যে রাস্তায় বাবা, যেতে যেতে কি হচ্ছে, বাতাস দিচ্ছে, কালবৈশাখী ঝড়, খইগুলো উড়ে চলে যাচ্ছে। এত কৃপণ, ভাবছে খইগুলো এমনি এমনি কেন উড়ে যাবে, ঠাকুরের নামে তো জিন্দেগিতে জীবনে কিছু দিন নাই। তখন বলছে উড়ে যাচ্ছে যেই খইগুলো, তাকে সেই খইগুলোকে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ। জয় রাধে। কত বড় শয়তান, কত চালাক। বলে এই খইগুলো রাস্তায় উড়ে চলে যাচ্ছে, যাক গোবিন্দের নামে, উড়ো খই গোবিন্দায় নমঃ।
কালকে সকালেও মনে থাকবে বুড়ো কই গোবিন্দায়। হাসি দেখুন, এখানে যেতে যেতে বাবা কোন রকম দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে গেল। এই যে মৃত্যু হয়ে গেছে, জয় রাধে জয় রাধে জয় রাধে। একেবারে মৃত্যু হওয়াতে চলে গেছে বৈকুণ্ঠে। হরিবল হরিবল হরিবল। যম তাকে নিয়ে গেছে, বলছে চলো তুমি গোবিন্দের নাম করেছো, সারা জীবন তো পাপ করলে, কৃপণ হার কৃপণ, এই গোবিন্দের নাম যে তুমি করেছো, চলো দেখি তোমার কি শাস্তি দেওয়া যায়। চিত্রগুপ্ত হিসেব মেলাচ্ছে, আবার হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে, কেন মরণকালে নাম করেছে উড়ো খই গোবিন্দায় নমঃ। বলছে ব্রহ্মা পারবে উত্তর দিতে, ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মা বলছে বাবা এর উত্তর পঞ্চানন দেবে, 5 মাথা মহাদেব, মহাদেবের কাছে গেছে। মহাদেবের কাছে যেই না গেছে, মহাদেব বলছে এর উত্তর একমাত্র প্রভু দিতে পারবেন। বলছে আমি আর হাঁটতে পারবো না, হাঁটি হাঁটি একবার বোম্বার বাড়ি, একবার শিবের বাড়ি, মজা লেগেছে, যা বিচার করার করো। ও বুঝে গেছে যে মরণকালে গোবিন্দের নাম করেছি, আমার আদর যত্ন ওই জন্যই হচ্ছে। আদর যত্ন যখন পাচ্ছি তখন ভালো করেই নি। বলছে আমি হেঁটে যেতে পারবো না। বলছে কি করে যাবে? বলছে আমাকে কাঁধে করে নিয়ে চলো। একটা পালকি ডাকা হলো, হরিবল হরিবল। একদিকে ব্রহ্মা নিয়েছে, একদিকে যম ধরেছে, একদিকে পঞ্চানন ধরেছে, আর একজন তো আসছে না, ফাঁকা 3 জন। তখন ব্রহ্মা নারদ করেছে, আয় তুই কেন বাকি থাকিস, আয় এদিকে আয়, তুই ছাড়া তো জমবে না খেলা। তাহলে এক ওই পালকির 4 দিকে, একদিকে ব্রহ্মা, একদিকে শিব, একদিকে যম, একদিকে নারদ নিয়ে যাচ্ছে ভগবানের বাড়ি। হরিবল। হ্যাঁ, লক্ষ্মীপতি জনার্দন কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, গোলক বিহারী হরি কি জয়। ভগবান ছুটে এসেছে বাইরে, আর যমকে বলছে তুমি সরে যাও, আমি একটা একদিক ধরি। তা ভগবান কাঁধে করে নিয়ে যাচ্ছে, নিজের ঘরে গিয়ে নামিয়েছে। যম বলছে প্রভু এর বিচার কি করব বলুন, এর কি পাওনা? বলে তুমি এখনো বুঝতে পারলে না, হরিনাম করেছিল, মরণকালে ভুল করেও বলে দিয়েছে, তার ফল সে পেল। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাঁধে করে তাকে নিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কত সুন্দর কথা। একই কথা যমদূতরা যখন যমকে জিজ্ঞাসা করছে, বাবা আমরা কেন আনতে পারছি না অজামিলকে, তখন যমরাজ বলছে অজামিল বৈষ্ণব ধর্ম আচরণ করেছে। বৈষ্ণব ধর্ম কি? 12 জন হলেন শুদ্ধ বৈষ্ণব, সেই 12 জন শুদ্ধ বৈষ্ণব, দ্বাদশ মহাজন, তাদের থেকেই এই বৈষ্ণব ধর্ম। সেটি কি? হরিবল। শুধু সাজ পোশাক বৈষ্ণবীয় থাকলে হবে না, অন্তরে থাকতে হবে বৈষ্ণবতা। বলে এই 12 জনের কথা বললে বাবা 12 জন কে কে? একবারে ভাগবতের কথা। ভাগবতের অজামিল উপাখ্যানে আছে কি? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বৈয়া সকির্বয়ম। ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনু রাজা প্রহ্লাদ জনক রাজা বিশ্বপিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যম রাজা। এই 12 জন হলেন প্রকৃত বৈষ্ণব। তাহলে বলুন এদেরকে দেখে বৈষ্ণব মনে হবে? যমকে কোন দিক থেকে দেখে বৈষ্ণব মনে হবে? যমও বৈষ্ণব। তাই এই বাইরের অলংকারটা দেখে শুধু বৈষ্ণব ভাবলে হবে না, অন্তরটা দেখতে হবে তার বৈষ্ণবতায় পরিপূর্ণ কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এই নাম কি তোর? কি না? উগনা। উগনা আবার কারোর নাম হয়? উগনা, উগনা। বেশ ঠিক আছে, নাম যা আছে আছে। এখানে কি করছিস? আগে বাবু আমি তো রাস্তার ভিখারি, আমার মা নাই বাবা নাই, আমি অনাথ। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, যে যা দেয় তাই পাই।
গ্রামে গ্রামে ভিক্ষা করি। আজকে এই বিসফি গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম সবার মুখে যে বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে, তার বাড়িতে নাকি সবার আশ্রয় হয়, সবাই প্রসাদ পায়। আমি সেই বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছিলাম, তা রাস্তায় যেতে যেতে আপনার মুখের কীর্তন শুনলাম, দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর কীর্তন করেন বাবু আপনি। এই কার বাড়ি খুঁজছিলিস? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু আপনি? আহা, আপনার কত গুণ। বাবা বাবা বাবু বাবু, আমি খুব আশা নিয়ে এসেছি, আপনি আমাকে একটু আপনার বাড়িতে আশ্রয় দিন। আমি 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 একটু প্রসাদ পাবো। এমনি এমনি থাকবো না, সব কাজ করে দেবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ করব। ছেলেটাকে দেখে বিদ্যাপতির খুব মায়া হলো, কিন্তু বিদ্যাপতি চিন্তা করছেন গিন্নিকে যদি না শুধায় তাহলে তো বিপদ। এটাকে কাকে ঘরে ঢুকিয়েছে? সংসারীদের খুব জ্বালা মা। কর্তা যদি ভাবে বৃন্দাবন যাব, হরি বল হবে, গিন্নি বলবে ও বৃন্দাবন যাবে, আর 1 মাস দোকানটা কে চালাবে? হয়ে গেল বৃন্দাবন যাওয়া। কীর্তন শুনে ভালো লাগলো। কীর্তনিয়া বৈষ্ণব ঠাকুরকে বলছে, গিন্নি গো আমি একটু বলেছি কাল সকালবেলায় বাড়িতে একটু সেবা করার জন্য। আহা, কীর্তনিয়া বাবা বৈষ্ণব ঠাকুর আমার বাড়িতে এখানে প্রসাদ পাবে, তুই সকালবেলা একটু ব্যবস্থা করবে? কীর্তন শুনতে গিয়ে আমাকে উদ্ধার করে এসছে। সাত সকালবেলায় কাজকর্ম ছেড়ে দিয়ে লুচি কে বলবে? হয়ে গেল হয়ে গেল। ওই জন্য বলে দুজনকে উপার্জন করতে হবে, তার কোনো প্রয়োজন নাই, দুজনের মতি যেন এক হয়ে যায়। কি বোঝা গেল? জয় রাধে জয় রাধে। খেপা খেপি সংসার হওয়া ভালো। খেপার মনে যদি স্বাদ আসে বৃন্দাবন যাব, খেপি বলবে একা কেন, তুমি আমাকেও সঙ্গে নিয়ে আমরা দুজনেই গড়াগড়ি দেব, তবে হলো সংসার। বিদ্যাপতির কপাল মন্দ। বিদ্যাপতি ডাকছে, কই গো গিন্নি, দেখো তো এই ছেলেটাকে। হ্যাঁ এই ছেলেটা, এসো তো, এই ছেলেটাকে দেখো, একে একে বাড়িতে রাখবো। ও বলছে সব কাজ করবে। দেখো না, খুব মায়া হচ্ছে ওকে দেখে। আমাদের তো সন্তান নাই, এই ছেলেটা আমাদের সন্তানের মতো, দেখো না। বিদ্যাপতির গিন্নি এসে ড্যাব ড্যাব করে দেখছে মাথা থেকে পা পর্যন্ত, আর দেখে বলছে বাবা এর যা শরীরে তো হাওয়াতে উড়ে পালাবে, এ কাজ কি করবে? বাবা তোমাকে বলি নাই, তুমি ঠিক আছো? না মা, আমার শরীর দেখে ভাববেন না, কাজ আমি একবারে একদম 1 নম্বর করবো। সব বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, জল তুলে দেওয়া, পায়ে তেল দেওয়া, সব বেশ বেশ বেশ। মুখে তো বড় বড় কথা, আবার ফুলঝুরি ফুলচন্দন মুখে, কাজের বেলায় যদি না হচ্ছে গা ধাক্কা দিবে। তোমার মুখে কি জন্মের সময় মা একটু মধু দেয় না? সবসময় বাজে কথা। ছেলেটাকে আগে দুটো খেতে দাও তো। আহারে মুখটা কেমন শুকিয়ে গেছে। যা যা বাবা যা যা। চাকরের জায়গা হয়ে গেল ঘরে। বিদ্যাপতি যে চাকরকে জায়গা দিল, একেবারের জন্যও তার মনে সংশয় হলো না যে এই চাকর সত্যি চাকর। তো বিদ্যাপতি স্নান করবে, বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয়, বিদ্যাপতি স্নান করবে, জল তুলে দেয়, বিদ্যাপতি ঘুমাবে, চাদর পেতে দেয়, বিদ্যাপতি যতক্ষণ না ঘুম আসে পায়ে তেল দিয়ে দেয়, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ করে দেয় মুখ বুঝে। কিন্তু যখনই বিদ্যাপতি কীর্তন ধরে, ব্যাস হয়ে গেল। ঝাঁট দিচ্ছে একদিন, আর বিদ্যাপতি কীর্তন ধরেছে, ঝাঁটা ফেলে দিয়ে 2 হাত তুলে কীর্তন গাইছে। আপনারা একটু করতালি দিয়ে করবেন আমার সঙ্গে, হবে? দেখি কেমন হয়। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধারমণি নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধারমণ নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল।
নাচে কেলি কুঞ্জে শ্যাম পিয়ারি কৃষ্ণ কানাই নাচে যত ব্রজনারী তমালে ময়ূরী নাচে তমালে ময়ূরী নাচে হো নাচে গোঠেতে রাখা নাচে রে নন্দ দুলা আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল বলুন গিরধারী না দেখি নাচে কেলি কুঞ্জে যত ব্রজবালা হাতে বাজে কঙ্কন গলে দোলে মালা ওই না তমালে ময়ূরী নাচে হো নাচে গোঠেতে রাখা নাচে রে নন্দ দুলা আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ এই যে লাট সাহেবের নাতি নাচে নন্দ দুলাল কাজকাম্য ফেরে ছেলে দিয়ে নাচে নন্দ দুলাল ঝাঁট দেবে কে না মানে মা ঠাকুর বাবু গান ধরলো আর গান ধরলে না আমার আর কোনো খেয়াল থাকে না কাজের আমি ঝাঁট দিচ্ছিলাম ঝাঁটাটা ফেলে দিয়ে আমিও কীর্তন করছিলাম বাবা বাবু তো বড় কবি উনি তো কীর্তন করবেন তারপরে আপনিও বাবুগিরি শুরু করবেন তা তো চলবে না যা এক্ষুনি যা থলি নিয়ে বাজার করতে যা হয়ে যা তোর বাবু যাচ্ছে যা অত সারাদিন অকম্মে ঢারি শত গালি মুখ বুঝে মেনে নেয় বিদ্যাপতি যাচ্ছে মিথিলার বাজারে আর সঙ্গে যাচ্ছে তার চাকর উগনা হাতে থলি গলায় গামছা পরনে ধুতি যাচ্ছে বাবুর পিছনে পিছনে এত রোদের তাপ 1 মাইল হেঁটে বিদ্যাপতি হাঁটতে পারছে না বয়স হয়েছে তো এবারে হাঁপাচ্ছে উগনা হ্যাঁ বাবু উগনা চল গাছের ছায়ায় বসি খুব গরম একটু রোদটা পড়ুক তারপর যাব বিদ্যাপতি গাছের ছায়ায় বসেছে আর তার পায়ের তলটাতে মাটিতে উগনা চাকর বসেছে কিছুক্ষণ জিরিয়ে নেবার পর বিদ্যাপতি বলছে উগনা আমার গোবিন্দের একটা গান মনে পড়েছে আমি গাইবো হ্যাঁ করুন আপনার গান শোনা এটা সৌভাগ্যের কথা আমার বড় ভালো লাগে আর মনে মনে বলছে আপনার গান শোনার জন্যই তো আপনার স্ত্রীর শত গালি শুনে আমি আপনার বাড়িতে পড়ে আছি বিদ্যাপতি উগনাকে বলছে আমি গান গাইলে তুই বুঝতে পারবি বলে না আপনি পণ্ডিত আমি মূর্খ আমি কি বুঝতে পারি
তবে আপনি বুঝিয়ে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝতে পারবো। চাকর সেজে বসে আছে, যাকে চিনতে পারেনি বিদ্যাপতি, সে আর অন্য কেউ নয়, পণ্ডিত চূড়ামণি, তত্ত্ব সম্রাট। কিন্তু ভাবটি এমন করছে যেন কিচ্ছু জানে না। ভাজাও। যেন বেগুন ভাজাটা উল্টাতে জানে না। কে হাসলো রে? এ চিনেছে, বুঝেছে, প্রতিদিন শোনে তো। হরি বল। আমি গাইছি, তুই শোন। হ্যাঁ বাবু। হে মাধব, তোমায় বহুত মিনতি করুথই, বলিও হে রাধা মা, ও মাধব, হে তোমায় বহুত মধ্যম বহুত মিনতি, বহুত মিনতি করু তো হে, বলিও হে রাধা মা, ও মাধব, এই নিবেদন তব পাই হে, যেন চরণ ছাড়া করো না হে। এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। না হে। নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো না হে। নিবেদন তব পায় হে, ও হে রাধা মাধব। আমি কিছুই বুঝি না। এগুলো কি আমি বুঝতে পারি? আমাকে একটু বুঝিয়ে বলুন না। বেশ, আমি বললাম তিল তুলসী দিলেই গোবিন্দ সন্তুষ্ট হয়। দেহি তুলসী তিল, দেহ মন সমর্পণু, আর দেহি তুলসী তিল, দেহ মন সমর্পিন, দয়া জনি না ছড়বি মু, মাধব হে দয়া জানি নাচ রহিম। তুমি জানো আমায় দয়া ছিল না হে, আমায় দয়া ছিল না হে, আমি ছিল অপরাধী বলে, যেন আমায় দয়া ছিল না হে, আমি চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, যেন আমায় দয়া ছিল না হে, দয়া যেন নাচ রহিম। বাবু তিল তুলসী পাতা দিলে গোবিন্দ সন্তুষ্ট হয়। আর যদি কারো না থাকে সে কি করবে? হোক না। তিল তুলসী যদি না থাকে, তার মন হবে তুলসী, ভক্তি হবে চন্দন, চোখের জল হবে গঙ্গা জল। হ্যাঁ,
হরিবল। বাহ্যিক নৈবেদ্য লাগবে না যদি অন্তরে শুদ্ধ ভক্তি থাকে। হরিবল। আপনারা সবাই গৌরধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে। তিল তুলসী দিয়ে ডাকলেই হয়, যদি না থাকে ভক্তি দিলেই হবে। পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। আচ্ছা বাবু, হ্যাঁ বল, ভগবানকে ডাকতে গেলে কি গুণ লাগে? গুণ গুণ থাকলেও হয়, গুণ না থাকলেও হয়। আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না মা? গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি। জব তুহু করবি বিচার। মাধবে হে তব তুহ যাব তুহ করবি বিচার। গুণ তো কিছু পাবে না মাধব, তো কিছু পাবে না মাধব, তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি দোষ পাবে। তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষী পাবে। গুণ তো কিছু পাবে না মাধব, জব তুহু করবি বিচার। ও মানে কিছু গুণ না থাকলেও ভগবানকে ডাকা যায় বাবু? হ্যাঁ, তার মানে একটা পাপী আর একটা পুণ্যবান দুজনই ডাকতে পারে। হ্যাঁ, একটা চোর একটা সাধু দুজনই ডাকতে পারে। হ্যাঁ, চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে, কিন্তু ডাকার অধিকার দুজনেরই। ও তা গোবিন্দ কেন কৃপা করবে? সাধু তার প্রিয়, চোর পাপ করেছে, চোরকে কেন কৃপা করবে? বলে এই জগতে সবাই যে তার সন্তান, সে যে জগৎ পিতা। তু হু জগন্নাথ ত্রিজগতে কহয়সী। তুহু জগন্নাথ এই ত্রিজগতে কাহায়সী। তু হু জগন্নাথ ত্রিজগতে কাহায়সী। জগবাহী নহি মুইছা। মাধবে জগবাহী নহি মইছা। ছাড়া নই হে, ছাড়া নই হে, ছাড়া নই আমি ছাড়া নই হে, তোমার জগৎ ছাড়া নই হে। তোমার জগৎ ছাড়া নই হে, তুমি হলে জগতের তোমার জগৎ ছাড়া নই হে। মাধবে তুমি হলে জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে। জগবাহী নহি মইছা। বাহ, হ্যাঁ কি বুদ্ধি। ভগবান নাকি বাবা, আমরা নাকি ছেলে। ছেলের দোষ যেমন বাবা ক্ষমা করে, তেমনি ভগবানও সবার দোষ ক্ষমা করবে। এই জন্মে ভগবানকে বাবা সাজিয়ে আমি ছেলে সেজে পার পেয়ে যাচ্ছি মানুষ বলে। মানুষের তো খুব বুদ্ধি, ভক্তিতে না পারে যুক্তিতে ভগবানকে বাবা বানিয়ে দিয়েছে। পরের জন্মে যদি পশু হয়, পাখি হয়, তাহলে কি হবে? উগনার কথাতে বিদ্যাপতি চমকে গেছে। এই জন্মে
আমাদের খুব বুদ্ধি মানুষ তো, তাই ভগবান বাবা আমরা ছেলে, ছেলের দোষ বাবা ক্ষমা করে, ভগবান আমার দোষ ক্ষমা করবে এই বলে পার পেয়ে যাচ্ছি। পরের জন্মে যদি পশু পাখি হই তখন কি হবে? বিদ্যাপতি চিন্তা করলো একটা সাধারণ চাকরের এইরকম প্রশ্ন তো হবে না, আমাকে কোনো পণ্ডিত এইরকম জটিল প্রশ্ন করতে পারেনি। একটা চাকরের এত জটিল প্রশ্ন, তুই সত্যি চাকর না তুই অন্য কেউ, আজকে আমাকে পরীক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন যখন করেছিস উত্তর আমার কাছে আছে। এই জন্মে মানুষ, তাই ভগবানকে বাবা নিজেকে ছেলে বলে পার পেয়ে যাচ্ছি। পরের জন্মে যদি পশু হয় পাখি হয় কি হবে? পরের জন্মের প্রার্থনা এই জন্মেই করতেই হবে। কর্মফলে জানি না কোন কুলে আসব, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মে, কি মানুষ পশু পাখি কিয়ে জনমে, অথবা কীট পতঙ্গ। মাধব হে অথবা কীট পতঙ্গ, জানি কর্ম বিপাকে গতাগতি পুন পুন, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতিরহু তুয়া পদ সঙ্গ। মাধব মতির তুয়া পর সঙ্গ, যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, যে কুলেই আমি আসি না কেন। ওই চরণে মতি থাকে, যে কুলে আমি আসি না কেন, ওই চরণে মতি থাকে। এই জন্মে মানুষ করেছ, তাই হরি বলার বদন পেয়েছি। পরজন্মে যদি এই বদন না দাও, যদি তুমি আমায় পশু করো, হে গোবিন্দ তোমার কাছে প্রার্থনা তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, তুমি জানোই আমায়, তুমি জানোই আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। যদি পশু পাখি না করে আমায় কীট পতঙ্গ করো, যেন তুমি আমায় মধুমক্ষিকা করে জন্ম দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য আমি মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় যাবে। আর যদি জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ করে দিও। তোমার আরতি কালে, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজ। আর যদি তুমি আমায় বৃক্ষলতা করো, যেন তুমি আমায় তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে, আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন মাধব, আমি যেন তোমার সেবায় লাগি। মাধবে যেন আরে আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জন তুমি আমার দাও না কেন। আমি যেন তোমার হে মাধবের সেবাতে লাগি। যে কুলে জন মাধবে তুমি আমার
যেন তোমার হে মাধবে সেবাতে লাগি যে কুলে জনমামা জনমামার দাও না কেন মাধবে আমি যেন তোমার সেবাতে লাগি আর আমি যদি খুব ভাগ্যবান হই, এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে পশু পাখি কীট পতঙ্গ না হয়ে যদি আবার মানুষ হবার সৌভাগ্য পায়, তাহলে তোমার কাছে একটাই প্রার্থনা, হে গোবিন্দ, জগতে তো তোমার অনেক ভক্ত আছে, তুমি যেন কোনো অমানুষের ঘরে আমাকে পাঠিয়ে দিও না, হরি বিমুখ জনের বাড়িতে আমায় পাঠিও না, যেন হরি ভক্তের ঘরে আমার হরি ভক্তের ঘরে যেন আমায় হে মাধবে জনম দিও, আমি মনের সাথে তোমার সেবা করি, হরি ভক্তে ঘরে আমার তুমি জনম দিও, কি এ মানুষ পশু পাখি কি এ জনমে অথবা কীট পতঙ্গ, জানি করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোমা পদস। বিদ্যাপতির কীর্তন শুনে উগনার মুখ বন্ধ হয়ে গেছে। যে চাকর উগনার মুখে নানা প্রশ্ন এতক্ষণ ছিল, সেই উগনা চোখ দুটো বন্ধ করে দিয়েছে, আর মুখে তার হচ্ছে কৃষ্ণ। বিদ্যাপতি উগনার দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে বিদ্যাপতি চিন্তা করছে, আমি জীবনে বহু মানুষকে কীর্তন শুনিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কৃষ্ণ বলে এইরকম ভাবে কাউকে কাঁদতে দেখি। তুই আমার চাকর উগনা, কিন্তু তোর অন্য কোনো পরিচয় আছে আমি জানি। বিদ্যাপতি ভনিতা দিলেন, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, মাধবে হে তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করু, তোমা পদ পল্লব করু প্রাণ মাধবে হে। আর আমার কেউ না
আমায় দান করো হে এক বিন্দু কৃপা দান তুমি এক বিন্দু কৃপা দান করো হে তোমার ফুরাবে না হে ফুরাবে না তোমার ফুরাবে না হে তোমার ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে ছিল বলি হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে ছিল বিন্দু দানে ছিল এক বিন্দু দানে ছিল এক বিন্দু দানে ছিল বিন্দু দানে ছিল তোমার ফুরাবে না হে তিলয়া দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়া দেহ বিলয়াত দেহ দিন বন্ধু বিদ্যাপতির গান শেষ হয়ে গেল, তা উগনার চোখ খুলছে না। বিদ্যাপতি উগনাকে ওঠাচ্ছে। উগনা, এই উগনা, আপনি আমায় ডাকলেন বাবু? আপনার কীর্তন শেষ হয়ে গেছে? এ কি রে, আমি গানটা গাইছি কিন্তু আমার তো এত প্রেম আসছে না। মা পায়ে হাত দিয়েন না। জয় গুরু, কৃষ্ণ ভক্তি লাভ হোক মা। আমার তো এত প্রেম এলো না, তুই এত কাঁদছিস? আমি জীবনে কৃষ্ণ নামে হরি নামে এত কাউকে কাঁদতে দেখিনি, জানিস না? এটা গাইতে গাইতে আমার গলায় ব্যথা হয়ে গেছে রে, আমার গলা শুকিয়ে গেছে। আমাকে একটু জল খাওয়াতো বাবা। আমি এক্ষুনি আনছি। আপনি আমাকে নামামৃত পান করালেন, আমি আপনাকে জল পান করাবো, আনছি বাবু। এদিক ওদিক গেল জল খুঁজতে উগনা। আর বিদ্যাপতি এদিকে গাছতলায় অপেক্ষা করছে উগনার, আর ভাবছে উগনা রে, আমি তোকে পরীক্ষা করতেই তো জল আনতে পাঠালাম। মিথিলার এই হাটে যাবার রাস্তায় আমি 1000 বার পার হয়েছি। আমি জানি এই পথে, এই বটগাছের আশেপাশে 1 মাইল হাঁটলেও নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই, সাগর নাই, তুই জল পাবি না। তুই যদি সাধারণ চাকর হোস তাহলে আমাকে জল খাওয়াতে পারবি না, কিন্তু তোর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে তাহলে আমার ঋণ শোধ করার জন্য আমি তোকে নামামৃত পান করিয়েছি, তুই আমাকে জল পান করাবি। আমি জানি, দেখি তুই কি করিস। যে ভাবনা ভেবেছিল বিদ্যাপতি তাহাই সত্যি হলো। এদিক ওদিক জল না পেয়ে ওই চাকর উগনা গাছের আড়ালে গিয়ে মাথা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে বটপাতার ঠোঙা করে সেই জল বটপাতায় ঠোঙায় পরিপূর্ণ করে বিদ্যাপতির হাতে তুলে দিচ্ছে। বাবু বাবু, এই আমি আপনার জন্য জল এনেছি, এই জল আপনি পান করুন। দাঁড়াও না, কি রে, তুই জল এনে দিলি আর আমি জল খাবো? হ্যাঁ হ্যাঁ, আপনার দেশটা দেখেছিল না, তাই আমি খুব কষ্ট করে এনেছি। এই জল তুই কোথায় পেলি? ও আপনাকে জানতে হবে না, আমি এনেছি। আমি তেষ্টায় মরে যাবো, তবু জল খাবো না। বলতে আমি বলতে পারবো না। আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। আর কোনোদিন তোর মুখ দেখবো না। মিথ্যাবাদী, মিথ্যা পরিচয় দিয়ে আমার ঘরে পড়ে আছিস। কে তুই? কোথা থেকে পেয়েছিস এই জল, বল। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আপনি আমাকে চাকর করে ঘরে রাখবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না, বল কোথায় পেয়েছিস। শুধাইলে যখন বলতেই হলো, ওগো বিদ্যাপতি ঠাকুর, এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি নাই। এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে
পাগুলো কাঁপছে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। না, তুই যে জল এনেছিস সেই জল গঙ্গা জল, আর সেই জল তোর মাথায় থাকে। না না, আমি কি শুনছি? তুই আমার ঘরে চাকর হয়ে আমার পদসেবা করলি, পায়ে তেল দিলি, আমার গিন্নির শত গালি শুনলি, চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আর এখন তুই বলছিস তুই গঙ্গাধারী, তোর মাথায় নাকি মা গঙ্গা। মাথায় গঙ্গা কোনো সাধারণ মানুষ রাখতে পারে না, মাথায় গঙ্গা রাখতে পারে আমার মহাদেব। তবে আমার ঘরে চাকর হয়ে তুই রইলি, তুই কে? আর আমাকে পাপী করিস না। একবারে দেখা রে তো তোর স্বরূপ দেখা, একবার দেখা রে তো তোর স্বরূপ দেখা, একবার দেখা রে তো তোর স্বরূপ দেখা, তুই জটাধারী না, আমারে গঙ্গাধারী। দেখা রে তো স্বরূপ দেখা, তুই জটাধারী না, উগে না রে তাই গৌর হরি বল, হরি তুই তুই না গঙ্গাধারী, দেখা রে তো স্বরূপ দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে, হানাথে হানাথে বলে কাঁদে ঘনে ঘনে। কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রে হেতলে নিবেদয়ামি চাঁদমাनं ত্বঙ্গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাঁদমাनं ত্বঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। प्रभुमीशमनीशमशेष गुणं गुणहीनमहीशगणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवोऽहम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराजसुतानृतवां तनु, गिरिराजसुतानृतवां तनु, तनु निन्दित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पादजुगं प्रणमामि शिवं शिवोऽहम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তুমি কি করলে বাবা? আমার বাবা আমার পূর্ব
পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়ে পুজো করেছে, তুমি কিনা চাকর হয়ে আমার ঘরে এলে। তোমার তো কোনো অভাব নাই, তুমি তো সর্বত্যাগী। তাহলে আমার ঘরে চাকর হয়ে পড়ে রইলে কোন অভাবে বাবা? এই চোখের জল মুছ। যার নাম আমি পঞ্চমুখে গাই, সেই হরি নাম তুই এত সুন্দর কীর্তন করিস, তোর মুখে কৃষ্ণের পদ শোনার বাসনায় আমি তোর ঘরে চাকর এসে তোর সেবা করলাম। আমি চিনতে পারিনি তোমাকে, আমি কত পাপ করেছি। তুমি যদি না চেনাও, বলো কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে ওগো দয়াময়, কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছো তুমি। অন্তর বাহিরে বিরাজিত তুমি। আমি দেখেও না দেখি তোমারে, তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে, তুমি না চেনালে পরে। আস্তে 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 বসো বসো, একটু পরে মা দাঁড়ান। বিদ্যাপতি মহাদেবের কাছে দাঁড়িয়ে কাঁদছে। হরি বল। কৃপা করো তো এমনি পাবে, কৃপা করো তো এমনি পাবে। চিন্তা করুন কেমন কৃষ্ণ ভক্তি তার ছিল, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে সেবা করে গেল। কিছু করতে হবে তবে কিছু পাওয়া যাবে। খুব মূল্যবান কথাগুলো আমি শেষে বলে যাব, আপনারা যে যেখানে আছেন শুনে গ্রহণ করে যাবেন। বিদায় বেলা তো খুব মূল্যবান, কিন্তু আপনারা এখানে একদিন বসে শুনতে পাচ্ছেন হরিকথা। এই যে বাসরটা, হরির বাসর বা শ্রাদ্ধা বাসর, আজকে ওর মানে সীমানা, যেখানে আজকে আপনারা বসে আছেন। সীমানা বলতে কি বুঝি? যে সীমানায় আপনারা নিরাপদ, যে সীমানায় আপনারা ভগবানকে মালিক করে নিজে দাস হয়ে আছেন, দাসী হয়ে আছেন, সেই সীমানাটা হচ্ছে সব থেকে নিরাপদ স্থান। এই নিরাপদ স্থানে আপনারা মাঝে মাঝে অংশগ্রহণ করতে পারেন যখন কোনো কীর্তনের আসর হয়। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, বাঁচার জন্য, থাকার জন্য, বজ্রপাত থেকে বাঁচার জন্য মন্দিরের তল। কি হরিবল হরিবল হরিবল। এটা হচ্ছে গণ্ডি, যে গণ্ডিতে সব দিয়ে রেখেছে, কিন্তু গণ্ডির বাইরে যে যেতে যায়, যার প্রসাদ পাবার ইচ্ছা হয় না, যার অখাদ্য কুখাদ্য খাবার বাসনা হয়, হরিবল, যার অনাচার, ব্যভিচার, পাপাচার, কামাচারে মন পরিপূর্ণ হয়, সে গণ্ডি ছাড়া হয়ে যায়। হরিবল। আর তখনই তার জীবনে নেমে আসে শত বিপদ। মনে রাখবেন, চাক্কি চলতি সব কই কাহে খিল না দেখো, কই খিল পাকড় সে জোর হয় সো কাহে বাতি হই। জাতা বা চাক্কিতে যখন কলাই ভাঙা হয়, একদিকে কলাই দিচ্ছেন, একটা পাথরের চাকার উপর একটা পাথর চাকা ঘুরছে, কলাই দিচ্ছেন, মাঝে থাকে কাঠের খিল। ওই কাঠের খিলের কাছে যে কলাই থাকে সে কলাই ভাঙে না, আর ধারেগুলো বেশি ভেঙে টুকরো হয়ে যায়। বিশ্ব কাল চক্র আমাদের মতো মানব কলাইগুলোকে শেষ করার জন্য ঘুরছে বাবা। কালের জাতা ঘুরছে, কলির কাল চক্র ঘুরছে। যে যত
মাঝে থাকবে, যে যত খিল আশ্রয় করে থাকবে সেই কলাই ভাঙবে না। ঠিক গুরু গোবিন্দের চরণ খিল আশ্রয় করে থাকলে কিন্তু এ ভক্ত কোনোদিন শেষ হবে না। ওই জন্য আশ্রয়টা ঠিক করতে হবে। বিদ্যাপতি কথা দিলেন, মহাদেব তুই আমার পরিচয় জানতে পারলি, আমি চলে যাচ্ছি, তবে তোর বাড়ির উঠানে আমি শিবলিঙ্গ হয়ে উঠব। সারা জীবন শিব পূজার পরে আমাকে একটা করে কৃষ্ণের পদ গাইবি আর গেয়ে শোনাবি। এখনো বিদ্যাপতির ওই বিষ্পি গ্রামে মন্দিরে শিবের পূজার পর ওই বিদ্যাপতির লেখা একটা করে কৃষ্ণের পদ কীর্তন হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, রাধা